আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন আরও একটা বোনের বিয়ে ছিল। তো আর নিজের ম্যারেজ অ্যানিভার্সারিতে আর একজনকে ম্যারেজ উপলক্ষে সাজাতে যাওয়ার জন্য আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। আর যেখানে যাচ্ছি সেটা কিন্তু আমাদের এখান থেকে গুনে গুনে 1 ঘন্টার দূরত্ব। তো আমরা সেটাকে আর একটু শর্টকাট ওয়ে করার জন্য চলে আসলাম একটা অন্য রাস্তা দিয়ে আসার পরেই দেখো কত বড় একটা সাঁকো পড়ে গেছে। আর এটা ছিল কি নদী আমি নামটা জানি না, আর এই বাঁধটার নাম ঘাটটার নাম কি তাও জানি না। এটা নিয়ে রাস্তায় আমাদের আর এক হাসাহাসির কাণ্ড হয়েছে। এখন তোমরা যদি বলো যে এখানে দাঁড়িয়ে আছো কেন, দাঁড়িয়ে থাকার কারণ হলো ওই যে একটা টোটোকে দেখলে সেটাকে পাস করবে তারপরে আমরা যাব, কারণ সাঁকোটা খুব ছোট ছিল, যার জন্য আগে একটা জিনিস পাস করবে তারপরে যেতে হবে। তো এখানে এসে আমরা চলে আসলাম এখানে ফিস দিতে। এখানে যাওয়ার জন্য আর আসার জন্য একটু প্রবেশ মূল্য দিতে হয়। তারপরে আমরা চলে আসলাম রাস্তায়, কিন্তু রাস্তা কিন্তু ফুরোত ছিল না। আর এই বাঁকের জন্য আমরা কনফিউজড হয়ে যাচ্ছিলাম। ভাগ্যিস গুগল ম্যাপ ছিল, নাহলে তো আমরা কোন দিকে চলে যেতাম। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে চলে আসলাম ব্রাইডের লোকেশনে। এদিকে ব্রাইড বলছিল, দিদি আমি ভাবতেই পারিনি তুমি আসবে। আসলে আমাকে অনেকে ভয় পাওয়ার ছিল, যে বলছিল তুমি তো অনলাইনে বুকিং করেছো, না জানি ওরা আসবে কি আসবে না, অনেকেই নাকি আসে না। কিন্তু আমি বললাম না, এগুলোতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যাদেরকে অনলাইনে বুকিং করো তাদেরও কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে বুকিং করো। কেউ যদি না আসে তোমরা তো ডাইরেক্ট তাকে অনলাইনে তোমরা তাকে অ্যাটাক করতে পারবে। সে যাই হোক, ওগুলো অনেক কথা বলতেছিলাম। তারপরে আমরা চলে আসলাম ব্রাইডকে সাজানোতে। সাজানোর সময় অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ব্রাইডের মতন আজকেও কিন্তু ব্রাইডের কিছু কিছু রিচুয়াল কমপ্লিট হয়নি। বাট ওখানে ব্রাইডের বাড়ির লোককে আমরা থ্যাংক ইউ না জানিয়ে পারছি না, কারণ বাড়ির লোক বলল যে ব্রাহ্মণ আসতে অনেক লেট আছে, তোমার তাতে যতগুলো কাজ করার তোমরা করে নাও। তো এই জিনিসটা কয়জনই বা বলো। তো এই জিনিসটাই খুব ভালো লাগলো। অনেকে কতগুলো গোড়াপন্থী লোক আছে, ওরা বলে কি যতক্ষণ রিচুয়ালস পূরণ হবে না ততক্ষণ তোমরা এখানে একটা কাজও করতে পারবে না। তো সেক্ষেত্রে যে ওরা এতটা ছাড় দিয়েছে তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো। কারণ যখন তোমরা ছাড় দিবে তখন কিন্তু আমাদের সাজাতে সুবিধা হবে, আর সাজানোর সময় মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায়। জানি না ভগবানের কি কৃপা, এই দুদিনের যে ব্রাইডগুলো পাচ্ছি সবাই বেশ সুন্দর করে বুঝে উঠতে পারছে ব্যাপারটা। যাই হোক, এখন হচ্ছে ব্রাইডের বেসটা আমি বানানোর পরে ব্রাইডের বেসটাকে লক করছি। আর আজকের ব্রাইডও কিন্তু ছিল নন এইচডি ছিল, বাট ছিল ওটাকে একটু সেমি ওয়াটারপ্রুফ। তো মানে যাতে একটু লং লাস্টিং করে, তো আমি সেটাই করছিলাম। তার সঙ্গে ব্রাইডের কাছে একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা বোঝাচ্ছিলাম। গন্ডগোলটা কি, ব্রাইড বেচারি গুনে গুনে 500 টাকা দিয়ে একজনের কাছে ফেসিয়াল করিয়েছে, প্লাস ও থ্রেডিং করিয়েছে, আপার লিপ করিয়েছে। ইনফ্যাক্ট কাজ করার আগে আমার সঙ্গে কথাও বলিয়ে দিয়েছে। তো সেই বুনুটা তুমি কেন এটা করেছো বলো? তোমাকে বারবার আমি ফোন করে বললাম যে তুমি যখন ওর কাজ করবে তখন কিন্তু তুমি ওর আপার লিপটা সুন্দর করে তুলে দেবে আর ফোরহেডটা সুন্দর করে তুলে দেবে, কিন্তু তুমি বেছে বেছে ওই দুটো কাজই করোনি। আর ফেসিয়ালটা যে করেছো, মানুষ তো ক্লিন আপ করলেই মুখের হোয়াইটেস্ট সব চলে যায়, আর তুমি তো সেখানে ফেসিয়াল করেছো। তো সেখানে কি তোমার কাছে কি এতটুকু এক্সপেক্ট করা যায় না? তুমি কিন্তু এখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস কিচ্ছু তুলতে পারোনি, তাহলে তুমি এত টাকা নিয়েছো কেন? তো যাই হোক, সেটা এদের পার্সোনাল ম্যাটার, কিন্তু আমাদের ফাইনালি এই ধরনের কাজ পছন্দ না। মানে যাই করবো না কেন একটু নিট অ্যান্ড ক্লিনভাবে করলে দেখবে যখন তুমি অপরপক্ষে লোকটার কাছে একটা প্রশংসা করবে তোমার নিজেরও ভালো লাগবে। যেমন তোমার থ্রেডিংয়ের প্রসেস, মানে থ্রেডিংটা আমার বেশ ভালো লেগেছে, ওটা আমি বললাম। কিন্তু আমার কিন্তু ফোরহেডের কাজটা ভালো লাগেনি, ওটাও বললাম। তো যাই হোক, এদিকে করে করে ব্রাইডকে নিয়ে গেছে রিচুয়ালস করাতে। আমরা একটু বাইরে আসলাম ওয়েদার দেখার জন্য, কিন্তু ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা আর প্রচুর বাতাস দিচ্ছে, যখন তখন ঝড় বৃষ্টি আসতে পারে। আর রাত্রেবেলা কিন্তু বাড়ি এসে আমরা ঝড় বৃষ্টির দেখাও পেয়েছি। তো এবার চলে আসলাম ব্রাইডের মুখে একটু লাইট হাইলাইট করতে। প্রথমে একটু হাইলাইট করব, দেন পরে আমরা আরও একবার হাইলাইট করব। আর আজকের ব্রাইডের পছন্দ ছিল কলকা যে পরবে, কলকাতে কিন্তু কোনো রেড কালারই অ্যাড করা যাবে না। আর ব্রাইডের শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, আর ব্রাইডের বাড়ির লোকও ভীষণ ভালো ছিল। তাই দেখো মন মেজাজ ভীষণ হ্যাপি, একদম হেসে হেসে কাজ করছিলাম। কিন্তু আমি বেশিরভাগ টাইম হেসে হেসেই কাজ করতে পছন্দ করি, আর একটু গল্প করতে। আমার গল্প করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরকম গল্প করতে করতে কাজ করতে চাও একটু কমেন্ট করো। আর যাদের গল্প করার লোকের অভাব
আমাকে একবার নক করো, আমার কাছে অনেক গল্প আছে, অনেক গল্প করতে পারবো। তো যাই হোক, এগুলো বক বক করতে করতে ব্রাইডের কলকা কমপ্লিট, আর আমাদের জন্য কিন্তু মিষ্টি আনাও কমপ্লিট। ওরা আমাকে বারবার বলছিল ভাত খাওয়ার কথা, কিন্তু আমরা ভাত কিছুতেই খাওয়ার জন্য রাজি হচ্ছিলাম না। পরে কী করলো, মিষ্টি এনে দিল। তো সেটা তো আমরা রিফিউজ করতে পারবো না, কারণ আমি প্রচুর মিষ্টি লাভার। তো মিষ্টি রিফিউজ করবো আমি? ওরে বাবা, এ নিয়ে আরও এক কাহিনী আছে, সেটা তোমাদের পরে জানাবো একদিন। আর এইদিকে দেখো, ব্রাইডের ফুল লুক কমপ্লিট করার পরে আমি ওর হেয়ার স্টাইলটার দিকে গেলাম। তো হেয়ার স্টাইলটা ওকে সামনে একটা আয়না দিয়েছি, ও আয়নায় দেখছে, আর আমি ওকে বলছি তোমার কতটা ফোলানো লাগবে, কতটা কী লাগবে তুমি একটু জানিও। তো সেভাবেই আমিও কাজ টাজ করতে করতে ফুলটা আটকে দিয়ে ওড়নাটা দিয়েই হয়ে গেল আমার ফুল লুক। এরপরে কি বাকি আছে বলো তো? ল্যাশ লাগানো বাকি আছে। ল্যাশ লাগানোর পরে তোমরা শুনেই নাও ব্রাইডের কেমন লেগেছে। তো কি তোমরা সবাই রেডি তো শোনার জন্য? তাহলে শুনে নাও কেমন লেগেছে। আস্তে আস্তে খোলো। কেমন লাগছে বলো সাজিয়া? ভালো। কোনো প্রবলেম আছে সাজানোতে? না। আর কিছু বেশি হলে ভালো লাগতো কোনো মনে হচ্ছে? না। ঠিক আছে, একদম খুব খুশি তো? হ্যাঁ, খুব খুশি। ওদিকে এত দূর এসে ভাবলাম যে এখানে কিছু স্ন্যাক্স করে যাই। তো স্ন্যাক্স তো করলাম কি, আমরা এখানে অর্ডার করলাম দুজনের জন্য হাফ প্লেট করে বিরিয়ানি। তো এটা আমাদের বাড়ির পাশেরই একটা দোকান। এখানকার সব কিছু ভালো ছিল, ফুড টেস্ট, ফুড কোয়ালিটি সব ঠিকঠাক ছিল। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগেনি, যেটার জন্য মাস্ট আমি বলছি, সেটা হচ্ছে তোমরা এখানে কোনো চাটনি হোক বা কোনো গ্রেভি হোক অথবা কোনো আচার সার্ভ করোনি। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো চামচ দাওনি। হ্যাঁ, আমরা যতই হাত দিয়ে খাই না কেন, বাট সবাই কিন্তু হাত দিয়ে খেতে হাত দিয়ে খায় না কোথাও গেলে। তো সেক্ষেত্রে একটু খেয়াল রাখবে এই ব্যাপারটা। আর আমরা এতটাই টেস্ট ছিল যে ফুডের, যার জন্য আমরা কিন্তু আসার সময় ছেলের জন্য কিছুটা ফুড পার্সেল করে নিয়ে এসেছি, ছেলে আর আমার ভাইয়ের জন্য। তো ছেলে তো এসেই আগে চিকেনটা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো ওকে চিকেন খাওয়াচ্ছি, তার সঙ্গে আমি হালকা হালকা করে বিরিয়ানিও খাওয়াচ্ছিলাম। তো এই হলো আমাদের ব্রাইডের ফুল লুক। তোমাদের কেমন লাগলো জানিও। আর অ্যানিভার্সারির গিফট তোমাদের দেখার জন্য এক্সাইটেড আছো? তো চলো এবার তোমাদের দেখাবো অ্যানিভার্সারির একটা ছোট্ট গিফট। এটা গিফটটা ছোট হলেও আমার কাছে কিন্তু অনেক বড়।